আর্জেন্টিনা ছোট দলের বিপক্ষে খেলে অথচ বিশ্বকাপে বড় দলের বিপক্ষে জয় পায়। অপরদিকে ব্রাজিল বড় দলগুলোর বিপক্ষে খেললেও বিশ্বকাপে হারে ছোট দলগুলোর কাছে। একদিকে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে, অন্যদিকে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ে। কেন এই দুই দলের এমন অবস্থা হয় তা নিয়ে থাকছে প্রতিবেদন। 10 দলের লাতিন অঞ্চল থেকে একমাত্র বিশ্বকাপ খেলা হয়নি ভেনেজুয়েলার। এবারও 8 থেকে শেষ করে দলটি, যেখানে এই অঞ্চলে আর্জেন্টিনার অবস্থান থাকে 1-এ। এছাড়া র্যাঙ্কিংয়ে 3-এ থাকা আর্জেন্টিনার সাথে ভেনেজুয়েলার র্যাঙ্কিং পার্থক্য 46। তাও কেন ভেনেজুয়েলার সাথেই প্রীতি ম্যাচের আয়োজন আর্জেন্টিনার? ভেনেজুয়েলা তাও কিছুটা চ্যালেঞ্জ দেয়। আগামী ম্যাচ আর্জেন্টিনা খেলবে পুয়ের্তো রিকোর বিপক্ষে, যাদের ফিফা র্যাঙ্কিং সর্বশেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাকা হংকংয়ের চেয়েও বেশি। র্যাঙ্কিংয়ে 155 ধাপ দলের সাথে ম্যাচ খেলে প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা, এমন কিছু আর্জেন্টাইন ভক্তদের হতাশ করতে পারে। তবে এইসব দলের সাথে খেলে আর্জেন্টিনা পায় সাফল্য। গত কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা ম্যাচ খেলে কোস্টারিকা, এল সালভাদরের সাথে, যাদের র্যাঙ্কিং যথাক্রমে 47 ও 90, এমনকি 98-তে থাকা গুয়াতেমালার সাথেও খেলে আর্জেন্টিনা। অথচ এরপর কলম্বিয়া, ইকুয়েডরের মতো দলকে হারিয়ে কোপা আমেরিকা জয় করে আলভেসিলেস তারা। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা হারায় পোল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ক্রোয়েশিয়ার মতো দলকে। সেই বিশ্বকাপের আগে আরব আমিরাত, জামাইকা, হন্ডুরাসের বিপক্ষে খেলে আর্জেন্টিনা দল, যাদের কেউই সেই বিশ্বকাপে অংশ নেয়নি। এমনকি এই দলগুলোর র্যাঙ্কিং সবার 60-এর বেশি। তার আগে আর্জেন্টিনা খেলে র্যাঙ্কিং 129-এ থাকা এস্তোনিয়ার সাথে, অর্থাৎ এরকম 4 দলের সাথে খেলে এসেই বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা, যেখানে তারা 3 ম্যাচ জয় করে র্যাঙ্কিংয়ের সেরা 10 দলের বিপক্ষে। এবার ব্রাজিলের দিকে তাকানো যাক। গত কোপা আমেরিকায় তারা বাদ পড়ে উরুগুয়ের কাছে হেরে যায় রাউন্ড অফ 16-এ। আসরে মাত্র একটি জয় পায় সেলেসাওরা। অথচ এর আগে আমেরিকা, মেক্সিকোর সাথে ম্যাচ খেলে ব্রাজিল। মার্চে তারা ম্যাচ খেলে স্পেন ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। এই ম্যাচে সেখানে 1 জয় ও 1 ড্র পায় সেলেসাওরা। 2022 বিশ্বকাপের আগে তিউনিশিয়ার সাথে খেলে তারা, যারা বিশ্বকাপে হারায় রানার্স আপ ফ্রান্সকে। এছাড়া এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে খেলে ব্রাজিল, মানে যারা হন্ডুরাস ও এল সালভাদর থেকে অনেক উপরে। অথচ এসব দেশের সাথে খেলে ক্যামেরুনের কাছে বিশ্বকাপে হারে ব্রাজিল। এরপর তো ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় আসর থেকে। অর্থাৎ বড় আসরের আগে বড় দলের বিপক্ষে ম্যাচ খেলেও আসরে ছোট দলের কাছে হারে ব্রাজিল। অপরদিকে ছোট দলের বিপক্ষে খেলে আসরে বড় দলকে হারায় আর্জেন্টিনা। কেন? সে আলাপ অন্য দিনের জন্য থাক। তবে এখানেই যেন লুকিয়ে মাস্টার মাইন্ড ব্রেন, যেটা আর্জেন্টিনাকে রাখে এগিয়ে।